ব্লুপার টেলসের আজকের নিবেদন পুজোর চিঠি। এটি একটি অরিজিনাল গল্প। গল্পের লেখিকা রুয়াম চ্যাটার্জি। শুরু হচ্ছে আজকের গল্প পুজোর চিঠি। পুজো মানে শুধু ঢাক, আলো, মিষ্টি আর নতুন জামা কাপড় নয়। পুজো মানে বন্ধুত্ব, প্রেম আর অনেক স্মৃতি। এই গল্প আহেলির। এই বছরের পুজো একদম আলাদা। কলকাতায় ফিরলাম প্রায় 5 বছর পর। চোখ বুঝলেই মনে পড়ে সেই ছোট গলি, ফুচকা, প্যান্ডেলের লাইট আর রিশান, সেই মানুষটা যাকে আমি একটা চিঠি দিয়েছিলাম। 5 বছর আগের কোনো একটা সপ্তমীর সন্ধ্যের কথা। আহেলি আর রিশান কলেজের বেস্ট ফ্রেন্ড ছিল। ওরা থাকতো একই পাড়াতে। আর পুজোয় তাদের মূল আকর্ষণ ছিল প্যান্ডেল হপ করা, আর সাথে থাকতো ফুচকা, ভেলপুরি, আলু কাবলি, এইসব। এগুলোই তাদের পুজোর দিনের খাবার ছিল। খুব এলাহি কিছু নয়, কিন্তু সেই অল্প কিছুতেই অফুরন্ত আনন্দ ছিল। ওদের এই মিষ্টি বন্ধুত্বের সময় আহেলি বুঝতেই পারেনি যে সে কবে রিশানকে ভালোবেসে ফেলেছিল। না বুঝতে পারলেও তার রিশানের প্রতি ভালোবাসা ছিল অমোঘ এবং গভীর। ওর জন্মদিনে আমি ওকে একটা চিঠি লিখে দিয়েছিলাম। বুঝতে চেয়েছিলাম রিশানও আমাকে ভালোবাসে কিনা, কিন্তু উত্তরটা আর জানা হয়নি। কারণ তার পরের দিনই ওরা সপরিবারে অব্রড চলে যায়। তারপর আর কোনো যোগাযোগ হয়নি। নো রেসপন্স, নো গুড বাই। আজ এই সোশ্যাল মিডিয়ার যুগে ওরা কেউ কিন্তু একে অপরকে কখনো ফেসবুক বা ইনস্টাগ্রামে সার্চও করেনি। হয়তো ওরা অপেক্ষা করেছিল সঠিক সময়ের জন্য, যখন আবার ওদের মুখোমুখি দেখা হবে। আহেলি এখন একজন জার্নালিস্ট, কর্মসূত্রে দিল্লিতে থাকে। পুজোর কভার স্টোরি করতে এসেছে কলকাতাতে। আজ পঞ্চমী। সেই প্যান্ডেল, সেই পাড়া, সবকিছু একদম একই আছে। আর সবকিছুতেই এখনো শুধু রিশানেরই স্মৃতি খুঁজে পাচ্ছে আহেলি। সন্ধেবেলা বাড়িতে ঢোকার সময় গেটের পাশে বসার জায়গাটার উপরে একটা ছোট্ট চিঠি পেলাম। নাম নেই, কিন্তু হাতের লেখাটা যেন খুব চেনা। চিঠিটা খুলে দেখি তাতে লেখা, তোর চিঠিটা এখনো আমার সাথে আছে, পুজোর আগে দেখা হবে তো। চিঠিটা পাওয়া মাত্রই আহেলির মন চঞ্চল হয়ে ওঠে। কে পাঠালো? রিশান। সে সেই চিঠির ক্লু ধরে বেরিয়ে পড়ে রিশানকে খুঁজতে। রবীন্দ্র সদন, একাডেমি, কলেজ স্ট্রিট, সব পুরনো জায়গা সে ঘুরল, কিন্তু রিশান নেই। মন ভালো নেই আহেলির। ষষ্ঠী, সপ্তমী কেটে গেল কলকাতার বিভিন্ন পুজো কভার করে। স্বাভাবিক, এই অ্যাসাইনমেন্টের জন্যই তো কলকাতা এসেছে। অষ্টমীর রাত, প্রায় 11টা বাজে। আহেলি কাজ সেরে সবে পাড়ায় ঢুকেছে। বাড়িই যাচ্ছিল, কিন্তু তারপর ভাবলো একবার পাড়ার প্যান্ডেলটা ঘুরে আসে। কাজের চাপে একদিনও এখনো পাড়ার ঠাকুরের মুখ দেখা হয়নি। ইনফ্যাক্ট অষ্টমীর অঞ্জলিটাও ম্যাডাক স্কোয়ারেই দিয়েছে। ওই সময় ম্যাডাক স্কোয়ার থেকে লাইভ করছিল আহেলি। প্যান্ডেলে পা দিতে না দিতেই খুবই চেনা এক কণ্ঠস্বর ভেসে এলো। চমকে উঠল আহেলি। তারপর হঠাৎই চোখে পড়ল প্যান্ডেলের এক কোনায় বসে রিশান আর ওর বন্ধুরা গান গাইছে। রিশান গাইছিল, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। আহেলি আর নিজেকে সামলে রাখতে পারল না। তার দু চোখ পেয়ে অনবরত জল পড়তে লাগলো। অদ্ভুত এক অনুভূতির টানাপোড়েনের মধ্যে আহেলি এখন। দুঃখ, আনন্দ, অভিমান সব মিলেমিশে একাকার। হঠাৎই আহেলি বুঝতে পারল কেউ একজন তার পিছনে এসে দাঁড়িয়েছে। ঘুরে তাকাতেই দেখল রিশান দাঁড়িয়ে। আহেলি কিছু বলতে পারল না। রিশান বলল, বিশ্বাস কর আহেলি, চিঠিটা আমি হারাইনি, শুধু
তোকে কবে সঠিক উত্তরটা জানাতে পারবো সেটারই অপেক্ষায় ছিলাম। রিশানের চোখেও তখন জল। সেটা নিশ্চয়ই আনন্দেরই জল। দুজনেই ভুলে যাওয়া দিনগুলো আবার নতুন করে ফিরে পেল। কোথায় ছিলি তুই এতদিন? হঠাৎ করে এরকমভাবে কি করে হারিয়ে গেছিলি? তোর থেকে অনেক দূরে ছিলাম ঠিকই, কিন্তু আমার মনে ছিল শুধু একটাই নাম, আহেলি। আজ বিজয়া দশমী। আহেলি ওর মার সাথে দাঁড়িয়েছিল। আহেলির মা সকলের সাথে সিঁদুর খেলতে ব্যস্ত। হঠাৎই আহেলি দেখল রিশান এসে দাঁড়িয়েছে ওর পাশে এবং আচমকাই ওর হাতটা ধরল। আহেলি ঘুরে রিশানের মুখোমুখি হতেই আলতো করে ওর গালে সিঁদুর ছুঁয়ে দিল রিশান। আহেলির তখন দু চোখ ভরে জল। রিশান বলল, চল আবার নতুন করে শুরু করি। বিশ্বাস করার কোনোদিনও তোকে একা রেখে যাব না। তোর থেকে দূরে গিয়ে তোকে যত না কষ্ট দিয়েছি তার থেকে 1000 গুণ বেশি কষ্ট পেয়েছি আমি এতদিন ধরে। আহেলি আর রিশান আবার শুরু করলো নতুন করে। অনেক গল্প, অনেক কথা, প্রচুর স্মৃতিচারণা। কিছু ভালোবাসা থাকে খুব অস্ফুট, খুব শান্ত। সেই ভালোবাসার গল্পগুলো কখনো ঠিকমতো শেষ হয়, আবার কখনো হয় না। তবু অনুভূতিগুলো থাকে হৃদয়ের একটা আদৃত কোণায়, চিরদিনের জন্য। শুনলেন আজকের গল্প পুজোর চিঠি। পরিচালনায় রুয়াম চ্যাটার্জি, ন্যারেটর রুয়াম চ্যাটার্জি, আহেলির কণ্ঠে তিতাস ভট্টাচার্য, রিশানের কণ্ঠে অঙ্কিত সোম। অডিও রেকর্ডিং সৌরিত ভট্টাচার্য এবং উজান সেনগুপ্ত। সাউন্ড ডিজাইনে শুভাশিস বিশ্বাস। মিক্সিং অ্যান্ড মাস্টারিংয়ে অর্জুন চ্যাটার্জি। প্রডিউসড বাই ব্লুপার হাউস স্টুডিওস।